কোন কিচেনের বিশেষ নিবেদন একটি অসাধারণ ব্লক সবুজ গাছগাছালি ফলের গাছ দিয়ে আপনাদেরকে দেখার চেষ্টা করছি। আপনারা দেখবেন, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে দেখা হবে অন্য এক ধরনের রেসিপি বা ব্লগ নিয়ে। ধন্যবাদ। কোন কিচেন থেকে আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি আজকে প্রবেশ করব রবীন্দ্র সরোবরে। তো আমি গেট বের হয়ে আমি ঢুকে পড়ছি রবীন্দ্র সরোবরে বিগ গার্ডেনে। দেখুন, সকালবেলা সবাই মর্নিং ওয়াকে চলে এসেছে। যেহেতু আজকে আকাশটা একটু মেঘলা ভাব আছে, তবু আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে দেখাবো এখানকার বিভিন্ন রকম গাছ। আপনাদেরকে স্পেসিফাই করে বিভিন্ন রকম ফলের গাছের আমি ব্লগ করে দেখিয়েছি। আজ দেখাবো আমি সব রকম গাছের, যেগুলো আপনাদেরকে আগেও দেখাতে পারেনি, সেগুলোকে দেখাবো। চলুন ধীরে ধীরে এগিয়ে যাই। এখনও স্ট্রিট লাইটগুলো অফ হয়নি, জ্বলছে। যেহেতু এখন বাজে 5টা 10, তো চলুন আস্তে আস্তে এগিয়ে যাই। আপনাদেরকে আগে প্রথমেই দেখাই, এখানে রয়েছে কামরাঙা বা স্টার ফুটে একটি গাছ, যেখানে আপনাদেরকে গাছটাকে দেখাচ্ছি। এটা আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি, এই স্টার ফুটে বা কামরাঙা ফল। তো চলুন আস্তে আস্তে এগিয়ে যাই। চলে এসেছি রবীন্দ্রনাথের লেখা সহজ পাঠে ফলসা বনের ধারে ধারে, সেই ফলসা গাছ দেখাবার জন্য। তো দেখুন, এই যে গাছ এখানে দেখা যাচ্ছে, এটা হচ্ছে ফলসা গাছ। এর মধ্যে ফল ধরে। আমি অলরেডি মার্কেটে দেখেছি, বাজারে চলে এসেছে প্রচুর ফল এবং ভীষণ খেতে সুন্দর এবং অ্যান্টি অক্সিডেন্ট এবং রঙও খুব সুন্দর। দেখেছেন বিশাল গাছ। এই বিগ গার্ডেনে প্রচুর ফল ফুল এবং বিভিন্ন ইউনিক ফল ফুলের গাছ আপনারা দেখতে পাবেন। আপনাদেরকে দেখাবো, আজ আমি দেখাবো বিভিন্ন রকম ফলের গাছ। পরপর আপনাদেরকে দেখাবো, আপনারা পুরোটা দেখবেন। তো চলুন এগিয়ে যাই। চলে এসেছি, এটা হচ্ছে জাম গাছ। দেখুন, ছোটো ছোটো জাম ধরে আছে অনেক উপরে, আপনাদেরকে দেখাতে পারছি না। চলে এসেছি জামরুল গাছের কাছে। এই হচ্ছে জামরুল গাছ। দেখুন, ডাল ভেঙে গিয়েছে, গাছে অলরেডি জামরুল হয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর। আমি ছোটো থেকে গাছপালা পছন্দ করি, এখনও করি। আমি এখনও পর্যন্ত গাছ লাগাতে পছন্দ করি। এবং দেখুন, সুন্দর ফুল ফুটে আছে, ভালো লাগছে। এই দেখুন, আবার জাম গাছ, আবার আপনাদেরকে দেখাবো জামরুল গাছ। দেখুন, গাছে এখনও পর্যন্ত ফল হয়ে আছে, ছোট ছোট ফুল হয়ে আছে। এই দেখুন, এখনও ফল হয়ে আছে। আপনাদেরকে একটা পেড়ে দেখাই, যদিও ছোট। আর পাশেই রয়েছে ছোট্ট একটা আম গাছ, গাছে ফুলও হয়ে আছে। তো চলুন আস্তে আস্তে এগিয়ে যাই এবং আপনাদের দেখাতে থাকি এই বড় বাগানের যে কত ধরনের ফলের গাছ। আপনারা দেখুন এবং পুরোটা ফলো করুন। চলে এসেছি বাক্স বাদামের কাছে। দেখুন, গাছে ফলও হয়ে আছে। এর ব্লগ আপনাদেরকে করে দেখিয়েছিলাম। তো গাছ বিশাল বড় তো মহিরু, তা আপনাদেরকে দেখাচ্ছি। এবং চলুন আস্তে আস্তে এগিয়ে যাই। এটা কলা গাছের মতো দেখতে, তবে এই গাছের নাম কি আমি ঠিক জানি না। আপনারা কী নামে জানেন
আমাকে কমেন্ট করে জানান। এটা হচ্ছে ছোট্ট একটি তাল গাছ, এখন অনেক বড় হবে, তারপরে ফল ধরবে। চলে এসেছি বিশাল বড় একটি আম গাছের কাছে। এবছর আমি আশেপাশে যেসব আম গাছগুলো দেখেছি এখানে আমের ফলন একদম নেই। আপনাদের ওখানে কেমন ফলন হয়েছে জানাবেন। চলুন, বিশাল বড় গাছ দেখুন, পুরো পাতা একদম গাছ নিচে নেমে গেছে, আর গাছ ভর্তি পাতা। তবুও চেষ্টা করে দেখছি এখানে কোনো ফল দেখা যায়, কিন্তু না, কোনো ফল দেখা যাচ্ছে না, শুধু গাছ ভর্তি পাতা। তো চলুন আস্তে আস্তে এগিয়ে যাই। চলে এসেছি সেই টক ফল, যেটা ব্লগ আপনাদের করে দেখিয়েছি। কি বিশাল গাছ দেখুন, এ পাশেও গাছটা রয়েছে, প্রচুর বড় গাছ এবং ফলও হয়ে থাকে। দেখুন দু একটা ফল মাটিতে পড়ে রয়েছে, এই দেখুন, যে ফলের ব্লগ আপনাদের করে দেখিয়েছি। তো চলুন আস্তে আস্তে এগিয়ে যাই। চলে এসেছি কাঁঠাল বা জ্যাকফ্রুট গাছের কাছে। এতদিন জ্যাকফ্রুট কাঁচা অবস্থায় এঁচোড় নামে পরিচিত ছিল, যেহেতু জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে, তা এখন ওটা পাকানোর ব্যবস্থা হবে, ওটা কাঁঠাল। তো চলুন আস্তে আস্তে আরও আপনাদেরকে ফলের গাছ দেখাই এই বড় বাগানে। চলে এসেছি আপনাদেরকে দেখানো ব্লক করা ইয়েলো কালারের যে ফল গাছ, সেটা দেখুন, গাছ ভর্তি পাতা, ফলও দেখা যেতে পারে, নিচে কোনো ফল নেই যদিও, তো গাছ ভর্তি দেখুন। এইটা কত বড় গাছ এবং প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে বিচরণ করছে। চলুন আস্তে আস্তে এগিয়ে যাই, আপনাদেরকে দেখাই আরেকটি গাছ, যেটা আপনারা আগেও দেখেছেন, আমি তার ফল নিয়ে ব্লগ করেছি। তো চলুন দেখাই। এই দেখুন, খেজুর বা ডেট গাছ, এখানে অলরেডি লেখাই আছে ডেট বা ডেট পাম খেজুর গাছ। এই দেখুন গাছের মধ্যে ফলও হয়ে আছে, আপনাদেরকে একটু জুম করে দেখা। এই দেখুন ইয়েলো কালারের। চলুন এগিয়ে যাই। এই একটি ফলের গাছ আপনাদেরকে দেখাচ্ছি। আমি এই ফলের গাছের নাম জানি না, গাছে ফলও হয়ে আছে, কী নামে পরিচিত আপনাদের এরিয়ায় বা লোকাল এরিয়ায় আমাকে জানাবেন। আপনাদেরকে দেখাই উডনাট গাছের, এই গাছের পাতা সবুজ, হালকা হলুদ এবং কমলা কালার বা লাল কালারের হয়। বেশি বড় না, ছোট গাছ। আপনাদেরকে বড় গাছ যদি দেখতে পাই আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন। চলে এসেছি দেওয়া বা মাংকি ফ্রুটের কাছে। দেখুন গাছে ফল হয়ে আছে, এর ব্লগ আপনাদের করে দেখিয়েছি। টক ফল, ভীষণ সুন্দর খেতে এবং অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর, শরীর ভীষণ স্বাস্থ্যকর। এই দেখুন, আপনাদেরকে দেখাই অর্জুন গাছ। এর ছাল বা বাকল ভীষণ উপকারী, স্বাস্থ্যকর, বিভিন্ন রোগে ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। আপনাদেরকে খুঁজে খুঁজে এই বৃহৎ গাছটিকে দেখাবার জন্য আমি চলে এসেছি লিলি ফুলের কাছে। দেখুন কি বিশাল গাছ, এই গাছের ছালগুলো দেখুন কত মসৃণ, কত সুন্দর। গাছের আপনি হাত দিয়ে দেখলে বুঝতে পারবেন কত সুন্দর গাছের এই। তো চলুন আস্তে আস্তে এগিয়ে যাই,
আরও আপনাদের ফলের গাছ আমি দেখাবো, যেটা খাদ্যের উপযোগী। বা চলে এসেছি সরোবরের লোটাস ফ্লাওয়ারের গাছ দেখাবার জন্য। দেখুন পুরো গাছ হয়ে রয়েছে। চলুন এই ফুলটাও আপনাদেরকে দেখাই। খুব সুন্দর হয়ে থাকে এবং এই গাছের রং, ফুলের রং পিঙ্ক কালার বা গোলাপি রঙের হয়, খুব সুন্দর। এই দেখুন পিঙ্ক কালারের ফুল ফুটে আছে, আপনাদেরকে দেখাই। কাছেই কুঁড়ি ফুটে আছে। তো চলুন আস্তে আস্তে এগিয়ে যাই এবং আপনাদেরকে দেখাতে থাকি আরও নানা ধরনের ফল ও ফুলের গাছ। চলে এসেছি আঁশফল গাছের কাছে। দেখুন গাছ ভর্তি ফল হয়ে আছে এবং গাছটাও বেশি বড় নয়, অথচ গাছ ভর্তি ফল, ভীষণ মিষ্টি এবং অনেকটা আইবলের মতো দেখতে। চলুন আস্তে আস্তে এগিয়ে যাই। চলে এসেছি তামারিন বা তেঁতুল গাছের কাছে। বিশাল বড় গাছ, অনেক পুরনো গাছ। দেখুন গাছ ভর্তি পাতা এবং ফলও হয়ে রয়েছে চারিদিকে, আপনারা দেখতে পাচ্ছেন। চলুন আস্তে আস্তে এগিয়ে যাই। নারকেল বা কোকোনাট দেখুন এখন ছোটো ছোটো ডাব হয়ে আছে। গাছটা বেশি বড় না, ছোটো গাছ, অথচ গাছের ফলন এসে গেছে, কত সুন্দর দেখতে। এটা ক্রেনবেরি গাছ, এখন পাতা ঝরে যাওয়ার সময় হয়ে এসেছে, পাতাগুলো হলুদ হয়ে গেছে। দেখুন যখন ফল আসে গাছ ভর্তি ফল, লাল ও কালো রঙের। তো চলুন আস্তে আস্তে এগিয়ে যাই।